নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিকেনের একটা রেসিপি, চিকেন ভর্তা। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি, আর লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। চিকেন ভর্তা বানানোর জন্য বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। এই চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস অন করে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। তাতে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, কারণ চিকেনগুলো আমি একটু সেদ্ধ করে নেব। স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, 2 এলাচ, 1 টুকরো দারচিনি আর 2 লবঙ্গ। যখন ভালো করে ফুটে উঠবে চিকেনটা, আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আমার চিকেনটা সেদ্ধ হচ্ছে। 8 থেকে 10 মিনিট রেখে দিলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি চিকেন স্টক থেকে চিকেনের পিসগুলো তুলে ঠান্ডা করে নেব, আর চিকেন স্টকটা আলাদা রেখে দেব। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে নেব। গ্যাস অন করে কড়াইতে রিফাইন তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হলে 2 বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর 2 টমেটো আমি পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে তেলের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হাফ চামচ হলুদ দিলাম, কারণ হলুদটা খুবই কম দিলে ভালো হয়। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। অল্প আমি চিকেন স্টক দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আমার মশলাটা থেকে তেল ছাড়ছে। আর এই চিকেন ভর্তার মশলা খুব ভালো করে লো ফ্লেমে যত কষাবে, চিকেন ভর্তার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেলে শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে চিকেনটা এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 4 চামচ টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। সেই টক দইটা দিয়েও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে কাজু আর চারমগজ বাটা। আমি 8টা কাজু বাদাম আর 1 চামচ চারমগজ একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়েও ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে চিকেনটা আমার কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো চিকেন স্টক। চিকেন ভর্তাটা যেহেতু মাখা মাখা হয়, সেই জন্য ছোটো বাটির 1 বাটি চিকেন স্টক দিয়ে দিলাম, আর এতে এক্সট্রা জল দেব না। খুব ভালো মতন যখন ভর্তাটা ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে প্রথমে আমি ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা আমার ঘরে বানানো, আমি দুধের সর ফেটিয়ে বানিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনিটা তোমরা দিতেও পারো বা স্কিপও করতে পারো। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, সব কিছু দেওয়া হয়ে গেলে সব শেষে আমি দিয়ে দেবো একটা সেদ্ধ ডিম টুকরো টুকরো করে দিয়ে দিলাম, আর 1 চামচ বাটার। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন ভর্তা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।